এই জিনিসটা খুব ভালো লাগছে। দেখুন সারি সারি রঙিন বাড়ি, ছোট্ট একটি খাট এবং একটি টেবিল রাখার জায়গা, উপরে অবশ্য ফ্যান রয়েছে। চোখের দেখাও ভুল হতে পারে, দূর থেকে দেখে বোঝার উপায় নেই, কাছে গেলে বোঝা যায় বিপরীত। ঘরের ভেতরটা এত ছোট যে একটি পরিবার বসবাস করা কঠিন। ওই পাশে জায়গা রয়েছে, ওখানে বাড়ি করতে হবে আমাকে। ছেলেবেলে এক ঘরের মধ্যে নিয়ে বেকায়দা টেনশন। ছোট্ট একটি চালায় রান্নাঘর, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। শীত বর্ষা গরমে এভাবেই কাটে বছরের পর বছর। হ্যাঁ দর্শক, এমনই একটা গ্রাম আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমনই একটা গ্রাম দেখাবো যে গ্রাম আপনারা কখনো দেখেননি, যে গ্রামে শান্তি আছে, সুখ আছে এবং অভাবও আছে। চলুন দেখে আসি আজকের সেই গ্রামটি। দেখতে পাচ্ছেন ঘর বাড়ি, বিশেষ করে উপর যে টিনের কালার, এই রংটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই বাড়ির পাশে রয়েছে একটি বিখ্যাত পুকুর। এটি হচ্ছে রান্নাঘর, ছোট্ট একটি জায়গার ভেতরে তৈরি করা। রান্নাঘরের বাইরের বেড়াটাও নেই। আমরা প্রবেশ করছি একটি বাড়িতে। এই বাড়ির বাইরে হচ্ছে একটি ছোট্ট বারান্দা। এই হচ্ছে ঘরের ভেতরে অল্প জায়গা। এই পাশে একটি রুম রয়েছে, এই যে একটি ছোট্ট একটি খাট এবং একটি টেবিল রাখার জায়গা, উপরে অবশ্য ফ্যান রয়েছে। আর একটি রুমে যদি আমি আপনাদেরকে গিয়ে দেখাই, এটি হচ্ছে ছোট্ট এর একটি বারান্দা, পেছনে এদিক দিয়ে অবশ্য ওয়াশরুম এবং বাইরে যাওয়ার জায়গা। আসলে এই ঘর এতটাই ছোট যে দুইটা তিনটা লোক বা একটি পরিবার এই ঘরের ভিতরে থাকা অনেক কঠিন। তারপরেও এই যে এখানে রয়েছে পাকা রাস্তা, দেখুন উঠানে তেমন কোনো জায়গা নেই। আমি যদি আপনাদেরকে আরেকটি বাড়িতে গিয়ে দেখাই, আমরা অবশ্য আপনাদেরকে নওগাঁর যে সমস্ত বাড়ি দেখিয়েছিলাম, সেই সমস্ত বাড়ি প্রায় এইরকমই। একটা লোকের পক্ষে রান্না করাটা অনেক কঠিন। এই যে দেখুন ছোট্ট একটি চালা, আর এটি হচ্ছে উঠান। উঠানে জায়গা পর্যন্ত নেই। এই যে একটি ঘর, এর হচ্ছে টিনের চাল দেওয়া। অবশ্য গরমের সময় কিভাবে এখানে বসবাস করে এটাই আসলে কঠিন। এই যে ঘর বাড়ি, প্রত্যেকটি ঘরের ভিতরে দুইটা বা তিনটা রুম। এ হচ্ছে উঠান, আর এই হচ্ছে একই জায়গায় আবার গোয়াল রয়েছে। আবার পাশে রয়েছে এই যে এইদিকে রয়েছে রান্নাঘর, আর এখানে গোয়াল। আসলে বিষয়টা ভাবুন যে কত কঠিন। চলে আসলাম পেছনে। পেছনে অবশ্য ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। ওই পাশে জায়গা রয়েছে, ওখানে বাড়ি করতে হবে আমাকে। ছেলেবেলে এক ঘরের মধ্যে নিয়ে বেকায়দা টেনশন। মানে দুইটা রুমের ভিতরে 4-5 জন 6 জন থাকাটা অনেক কঠিন। বাবা, দুই সওয়াল হান আমার এক ঘরের মধ্যে, আমরা দিয়ে 3 জন দেখতেছি অবস্থা বেকায়দা, অশান্তি আমার। সরকারি ভাবে যে দুইটা রুম করে দিয়েছে, এই পর্যন্ত শেষ। হ্যাঁ, আর ওই সাইডে জায়গা আছে, একটু ঘর যদি করে দিত আর দুটো চাল দিতাম, ওখানে তাহলে একটু সুবিধা হতো। এই বাড়ির সামনে উঠানে এভাবেই বিভিন্ন গাছপালা রাখা হয়েছে। এই জিনিসটা খুব ভালো লাগছে। দেখুন সারি সারি রঙিন বাড়ি। এটি হচ্ছে গুচ্ছ গ্রাম। এই গ্রামটা হচ্ছে একেবারেই হতদরিদ্র। এদের যেমন সুখ আছে তেমন দুঃখ আছে, আবার কষ্টও আছে। আমি এখন আরেকটি বাড়িতে প্রবেশ করছি। দেখুন এই হচ্ছে বাড়ি, আর এটি হচ্ছে উঠান। এতটুকানি উঠান, এবং প্রত্যেকটি বাড়ির একই সমস্যা
বাড়ির সামনে রান্নাঘর তৈরি করা হয়েছে। দেখুন, এটি একটি চাল। এই চালের নিচে রান্নাঘরের যে বেড়াটা থাকে সেটিও নেই এবং ছোট্ট একটি চুলা। এই অবস্থায় এখানে এরা রান্না করে খাচ্ছে। কি হচ্ছে একটি রুম, আর এখানে খাট রয়েছে, ফ্যানটাও নেই, আর এত যে কি গরম। এই সমস্ত রুম বাইরে থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর, কিন্তু ভেতরে ছোট্ট জায়গা। আসলে একটা পরিবার খুবই কঠিনভাবে বসবাস করে, আবার কারোর বিদ্যুৎ পর্যন্ত নেই। বিষয়টা আসলে অনেক কষ্টের। আপনাদের অসুবিধা কি কি আছে? বিদ্যুৎ তো মনে হচ্ছে নেই, নেননি। গরমের সময় কষ্ট করে কিভাবে কি করেন? প্রচন্ড গরম হয় না? আপনি আরো অসুস্থ? হ্যাঁ, গরমটা বেশি হয়। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব কষ্টে দুঃখে আছেন। পরিবার লোক কয়জন আপনাদের? তিনজন। তারপর তো একটা অল্প জায়গার ভিতরে থাকা, তাও মনে হয় কঠিন। কষ্টে দুঃখে আছেন। এই যে এনাদের রান্নাঘর পর্যন্ত নেই, আসলে খুব কঠিন বিষয়টা। 2টি বা 3টি বাড়িতে গেলাম, সেই বাড়িতে একই অবস্থা, কারো রান্নাঘর নেই, থাকার জায়গাটা খুবই কঠিন। আসলে এত কষ্ট করে এরা জীবনযাপন করছে। আরেকটু আমি আপনাদেরকে যদি দেখাই, উপরের টিনটা রঙিন, এই কারণে এটি সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু জীবনযাপনের মান অত্যন্ত খুবই নিম্নমানের। দেখুন, এটি একটি বাড়ি, আর এই বাড়ির সামনে ছোট্ট একটি রান্নাঘর। প্রত্যেকটি বাড়ি একই অবস্থা, উপরে টিন। আমি আবার আরেকটি বাড়ির পেছনে যাচ্ছি। দেখুন, ছোট্ট জায়গা, প্রত্যেকটি বাড়ির পেছনেই ওয়াশরুমের ব্যবস্থা। এই বাড়িতে প্রবেশ করার পরই আপনারা অবাক হয়ে যাবেন। এদের জীবনমানটা এতটাই সাধারণ এবং অনেক কষ্ট করে এরা জীবনযাপন করছে। দেখুন, প্রত্যেকটি বাড়ি একই অবস্থা। এই হচ্ছে একটি বাড়ি, প্রত্যেকটি বাড়ির ভেতরে 2টা বা 3টা রুম, সাথে একটা ওয়াশরুম রয়েছে এবং সাথে 2টি শোয়ার রুম, আর প্রত্যেকটি বাড়ির সামনে ছোট্ট একটি রান্নাঘর, তাও ছোট্ট, এবং যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই হচ্ছে অবস্থা রান্নাঘরের। বাড়িটার সামনে অল্প জায়গা। তোমার বাসায় কেউ নেই? আম্মু আব্বু নেই? কেউ নেই? দেখুন, একই অবস্থা। এই হচ্ছে একটি ঘর, এই ঘরের ভিতরে 2টা রুম, আর এই যে এটি হচ্ছে এদের চুলা বা রান্নাঘর। উপরে ছাউনিটা পর্যন্ত নেই। আসলে কতটা কষ্ট করে এরা জীবনযাপন করছে। তোমার নাম কি? তোমার আব্বু নেই, আম্মু নেই? এখানে একটি টিউবওয়েল রয়েছে। অবশ্যই বাড়ির পেছনে আরো ফাঁকা জায়গাও রয়েছে। এখানে আরো ঘর করে দিলে, যদি প্রশাসন এটি দেখতো, তাহলে এনাদের সুবিধা হতো।
দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি এই করিমপুর থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। বিদায়।